বাংলাদেশের প্রতিটি ঘরে ভাতের সঙ্গে যে খাবারটি সবচেয়ে বেশি জনপ্রিয় সেটি হচ্ছে মুগ ডাল। সোনালী রঙের এই ডাল শুধু পুষ্টিকরই নয়, বরং রান্নাঘরের অপরিহার্য একটি উপাদান। কিন্তু এবার সেই প্রিয় মুগ ডালই পরিণত হয়েছে ভয়ঙ্কর মৃত্যু ফাঁদে। বাজার থেকে কিনে সাধারণ মানুষ যেটিকে মুগ ডাল ভেবে খাচ্ছে, সেটির বড় অংশই আসলে মুগ ডাল নয়। মুগ ডালের পরিবর্তে একটি অসাধু ব্যবসায়িক চক্র বাজারে বিক্রি করছে মথ বীজ। এখন প্রশ্ন হচ্ছে, কি এই মথ বীজ, আর এটি কিভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? মথ বীজ মূলত এক ধরনের ডাল জাতীয় শস্য, যেটি ভারতীয় উপমহাদেশের নেটিভ। এটি একটি খরা সহনশীল ফসল যা সাধারণত শুষ্ক ও বেলে মাটিতে জন্ম হয়, আর বীজটি আকারে ছোট ও বাদামি রঙের। এছাড়া এটিতে প্রচুর প্রোটিন ও পুষ্টি উপাদান রয়েছে, যা মানব ও পশু খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আর ভারতেই এই মথ বীজ জনপ্রিয় একটি খাবার। ভারতে এই মথ বীজ ব্যাপক হারে খাওয়া হলে বাংলাদেশে কেন এটি খেলে হতে পারে স্বাস্থ্য ঝুঁকি? মূলত বিদেশ থেকে বাংলাদেশে মথ বীজ আমদানি করে সেটিতে টার্ট্রাজিন নামক একটি উপাদান মিশিয়ে বাজারে মুগ ডাল বলে বিক্রি করা হচ্ছে। কারণ মথ বীজ সাধারণত বাদামি বর্ণের, আর মুগ ডাল হয়ে থাকে হালকা সোনালী। ফলে মুগ ডালের মতো রং নিয়ে আসতেই আমদানিকৃত মথ বীজে মেশানো হচ্ছে টার্ট্রাজিন। এখন প্রশ্ন, টার্ট্রাজিন উপাদানটি আসলে কি? এটি মূলত খাবারের কৃত্রিম রং হিসেবে ব্যবহার করা হয়। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে টার্ট্রাজিন বা হালকা হলুদ রং 200 ppm পর্যন্ত বিশ্বব্যাপী ব্যবহারের অনুমোদন রয়েছে। কিন্তু কাঁচা পণ্যে এসব রং ব্যবহারের কোনো সুযোগই নেই। এদিকে বাংলাদেশের বাজারে মুগ ডাল বলে যে মথ বীজ বিক্রি করা হচ্ছে, তাতে শনাক্ত করা হয়েছে মাত্রাতিরিক্ত টার্ট্রাজিন। সম্প্রতি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষায় 33টির মধ্যে 18টি নমুনাতেই পাওয়া গেছে ভয়াবহ এই রাসায়নিকের অস্তিত্ব। আর বিএসটিআই নিশ্চিত করেছে এই ডাল ধীরে ধীরে শরীরে ক্যান্সার সহ অন্যান্য রোগের ক্ষতিকর উপাদান ঢুকিয়ে দিচ্ছে। অন্যদিকে কাস্টমসের আসাইকুডা অনলাইন ডেটা অনুযায়ী গত অর্থবছরে বাংলাদেশে মুগ ডাল আমদানি হয়েছে প্রায় 10,961 টন, কিন্তু একই সময়ে মথ বীজ ঢুকেছে প্রায় 21,891 টন, অর্থাৎ দ্বিগুণেরও বেশি। আর সবচেয়ে ভয়াবহ বিষয়টি হচ্ছে, বাংলাদেশের বাজারে কোথাও মথ বীজ বিক্রির নজির নেই। তাহলে এত বিপুল মথ বীজের হচ্ছেটা কি? বেশি মুনাফার আশায় আমদানিকৃত সব মথ বীজ রং মিশিয়ে বিক্রি হচ্ছে মুগ ডাল নামে। সম্প্রতি দেশের একাধিক স্থানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে রং মিশানো মুগ ডালের অস্তিত্ব পেয়েছে, যার পরপরই দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে মুগ ডাল নিয়ে আতঙ্ক। আর প্রশ্ন উঠছে প্রশাসনিক তদারকি নিয়ে, কারণ লাখ লাখ টন মথ বীজ দেশের ভেতর ঢুকলেও বাজারে নেই এই নামের কোনো পণ্যের চিহ্ন। এখন দেশের মানুষ অপেক্ষায় কবে মুগ ডালের বাজারে চলমান এই প্রতারণা শেষ হবে এবং কবে মানুষ আবারও নির্ভয়ে ভাতের সাথে ডাল উপভোগ করতে পারবে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।